গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। সাথে আমিও বেশ ভালো আছি। এখন বাজে ভোর 5টা। দেখো ল্যাম্প পোস্টে এখনও লাইট জ্বলছে। তো আমি এত সকালবেলাই উঠে গেলাম, আর আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। দেখো কত সুন্দর লাগছে না চারদিক। আর ছাদে গেলাম না। তো এখন তো সকালে উঠে মেডিটেশন, আর আমি যেহেতু মুসলিম তাই আমি আমার ফজরের নামাজটা আদায় করে আমি সোজাসুজি পড়তে বসে গেলাম। তো আজকে তোমাদের সাথে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধৈর্য শক্তি বাড়ানোর উপায়। দেখো, আমরা কিন্তু এই যে পড়াশোনা করি, এতেও কিন্তু অনেক সময় আমাদের ধৈর্য শক্তিটা ধরে রাখাটা খুব কষ্ট হয়ে যায়। আবার সাথে সংসার সামলাও, এই দুইটা একসাথে সামলাতে গিয়ে কিন্তু আমাদের ধৈর্য শক্তিটা ধরে রাখাটা খুব খুব কষ্টকর হয়ে যায়। ইভেন আমিও ধরে রাখতে পারি না, কিন্তু চেষ্টা করছি, কিছু টিপস ফলো করছি, যেগুলো ফলো করে আমি বেশ উপকৃত হয়েছি। তাই তোমাদের সাথেও আজকে সেগুলো শেয়ার করব, যাতে তোমরাও উপকৃত হও। আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যারাও যাতে উপকার হয়, সেই সব সময় আমি সেই দিকের কথাটা চিন্তা করেই আমি এই টিপসগুলো বের করে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের লাইফটা অনেকটাই সুন্দর হয়ে যায়। তারপর সকালের মেডিটেশন, ব্যায়াম এগুলো করে আমি আমার স্টাডিতে সোজা বসে পড়লাম। তো এখন আমার স্টাডিটা আমি কন্টিনিউ করে যাব। সকালের স্টাডিটা জানি না কতক্ষণ কন্টিনিউ করব। আর অতটা ভোরে এখন প্রায় 6টা বাজে। আর তখন যদি আমি পড়তে বসতাম তাহলে আমাকে লাইট অন করে পড়তে বসা লাগতো, যেটা আমার মোটেও ভালো লাগে না। দিনের আলোতে পড়তে সবচাইতে আমার বেশি ভালো লাগে, যেহেতু জানালার পাশেই আমার পড়ার টেবিলটা। তাই আমি দিনের আলো একটু যখন হলো তখনই পড়তে বসে গেলাম। তো নাম্বার 1 টিপস, আমাদের খেয়াল রাখতে হবে কোন কোন কাজে আমরা আমাদের ধৈর্যটাকে হারিয়ে ফেলি। সেটার জন্য আমরা কিন্তু ডায়েরি ব্যবহার করতে পারি। সে ডায়েরিতে আমরা নোট করে রাখলাম যে কোন কোন কাজে আমরা ধৈর্যটাকে হারিয়ে ফেলি। অনেক সময় আছে, একটা রান্না করতে গিয়েছি, রান্নাটা মন মতো হচ্ছে না, ধৈর্যটা হারিয়ে ফেললাম, উফ আর সম্ভব না, আমার ধৈর্য আর কুলাচ্ছে না। এই জিনিসটাই তুমি ডায়েরিতে নোট করে ফেলো। পরবর্তীতে যখন তুমি সেই সেম কাজ করতে গিয়ে ধৈর্যটা হারিয়ে ফেলবে, তখন তোমার মনে পড়ে যাবে, তখন তোমাকে একটু মডিফাই করে তুমি তোমার ধৈর্যটাকে তখন ধরে না, আমার এখন ধৈর্যটা ধরে রাখতে হবে, এই কাজটা আমি পারবো, নিজেকে নিজে বলতে হবে, কনফিডেন্সটা বাড়াতে হবে। আর আমার গাছগুলোকে একটু পানি দিলাম, কেমন শুকিয়ে যাচ্ছিলো, আর ঠান্ডা পানি স্প্রে করে দিলাম, এভাবে দিলে আরও ভালো হয়। তো একটু বোর ফিল লাগছিল, তাই উঠে গাছটাতে পানি দিয়ে আবার আমি বেডে এসে বসে পড়লাম পড়তে। নাম্বার 2 টিপস, চট করে রেগে যাবে না। অনেক সময় এটা আমারও হয়, হুট করে আমি রেগে যাই, কি বলতে হবে না বলতে হবে সেটা কোনো কিছুই মনে রাখি না, চট করে আমি প্রচণ্ড রেগে যাই। তো এখন আমি টক দই দিয়ে একটা লস্যি বানাবো। এই গরমে এই টক দইয়ের লস্যিটাই আমার ক্ষেত্রে এটাই আমার হবে ব্রেকফাস্ট, লাঞ্চ দুটোই। আর এটাই আমার জন্য আমি মনে করি পারফেক্ট। আর ওয়েট লসের জন্য অনেকটা ভালো। আমি আজকে একটু সুগার অ্যাড করেছি, কারণ আজকে আমার সুগার লেভেলটা প্রচণ্ড কম ছিল, সুগার খেতে বলা হয়েছিল, তাই। তো এই চট করে রেগে না গিয়ে তুমি থেমে যাও, থেমে একটু সময় নাও, কিছু বলবে কি বলবে না এইটুকু একটু ডিসিশন নেওয়ার সময়টা তুমি নাও। এতে হবে কি, তুমি রেগে গিয়ে কোনো কিছু একটা বলে ফেলাতে কি বললে, ভুল বললে না সঠিক বললে, পরে তোমার অনুশোচনা হবে। তুমি অনুশোচনা করে কী লাভ বলো, সামনের মানুষটাকে তুমি কষ্ট দিয়েই ফেলেছো। আর যদি তুমি
চুপ করে থাকো, একটু সময় নাও, তাহলে তুমি একটু ভাববে যে আমাকে যে কথাটা বললো এর পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায়, এটা কি উত্তর দেওয়াটা কি ঠিক হবে নাকি সঠিক হবে না। যদি সঠিক না হয় তাহলে আমি চুপ করে গেলাম, তাহলে আমার প্রবলেমটা সেখানেই সলভ হয়ে গেল। আমার এটাতে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা, একটু শুকনো ভাজা জিরে গুঁড়া, আর একটু লবণ, চিনি আর লেবুর রস দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। তারপরই আমার রেডি হয়ে যাবে মজার ঠান্ডা লস্যি। আর এটা আমি দিয়ে দিব হচ্ছে মানে ফ্রিজে রেখে দিব, তাতে হচ্ছে মানে ঠান্ডা হবে আর খেতেও বেশ টেস্টি হবে। তারপর আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দিব। আমি এক গ্লাস নিলাম, এটা নিয়ে ফ্রিজে রাখবো, আর একটা বোতল আর কি ভরে রাখছি। তো ঠান্ডা হলে এটা খাবো। আর জানি অনেক সাউন্ড পলিউশন হচ্ছে আশেপাশে থেকে, সরি সরি সরি, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর আমি তোমাদের কাছ থেকে তো বারবার ক্ষমা চেয়েই নিচ্ছি। তো আবার আমি খেয়ে পড়তে বসে পড়লাম। তো এখন হচ্ছে 3 নাম্বার টিপস, নিজেকে কন্ট্রোল করো। হ্যাঁ, নিজের রাগ জেদটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। যদি নিজের রাগ জেদটাকে যখন একদম কন্ট্রোল করতে পারবে না, তখন চুপ করে যে গান শুনো। হ্যাঁ, শুনতে তোমাদের হয়তো একটু হাসি পাচ্ছে বা কি, গান শুনবো, নিজের এত পরিমাণে জেদ রাগ হয়ে উঠছে, এখন আমি গিয়ে গান শুনবো, এটা কোনো কথা হলো? হ্যাঁ, কিন্তু তুমি গান শোনো। যদি তাও কন্ট্রোল করতে না পারো, তোমার রাগ জেদটাকে একটা নোটবুকসে লেখো, একটা পেজে লেখো, লিখে সেটাকে ইচ্ছে মতো ছিঁড়ে ফেলে দাও, দেখবে অনেকটাই নিজেকে হালকা মনে হচ্ছে। আর এখন হচ্ছে বাজে দুপুর 3টে, আর মানে এখনও আমি স্টাডিটা কন্টিনিউ করে যাচ্ছি। সবার লাস্টের টিপস হচ্ছে নিজের ভালো লাগার জিনিসগুলো করো। নিজের ভালো লাগার জিনিসগুলো নিজেকে ভালো রাখার জন্য করবে। আর ধৈর্য শক্তিটা বাড়ানোর জন্য, ধরো তোমার স্টাডি টেবিলটা খুব নোংরা হয়ে আছে, তুমি সেটাকে গুছাও, সেটাকে ক্লিন করো, দেখবে তোমার অনেকটা ধৈর্য শক্তি বেড়ে গেছে। তোমার যে রুমের, তোমার বাড়ির যে জানালাগুলো আছে সেগুলো ক্লিন করো, দেখবে ওগুলো কিন্তু বেশ আস্তে আস্তে বা হচ্ছে আনাচে কানাচে বেশ ধৈর্য নিয়ে ক্লিন করতে হয়, এতেও কিন্তু আমাদের ধৈর্য শক্তিটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। আশা করছি আজকের টিপসগুলো তোমাদের বেশ কাজে লাগবে এবং আমারও বেশ কাজে লেগেছে। আমিও এগুলো অ্যাপ্লাই করে আমার লাইফটাকে একটা অন্যরকম লাইফে আমি পাল্টে ফেলতে পেরেছি। তো এখন প্রায় হচ্ছে বিকেল 5টার মতো বেজে গেছে স্টাডি করতে করতে। 5টায় একটু ঝাল টক খেতে ইচ্ছে করছিল, তাই নিমকি দিয়ে আমি একটা কি বল নিমকি চাট বানিয়েছিলাম। তো এই ঝাল টকটা খেতে খুব ভালো লাগছিল এই বিকেলবেলা। এখন বাজে বিকেল 5টার মতো। তো আজকে সেই সকাল থেকে এই বিকেল পর্যন্ত 5টা পর্যন্ত, মানে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত কন্টিনিউয়াসলি হচ্ছে আমি স্টাডি করে গেছি। তো এখন আর ব্রেক নেব। তো তারপরে একটু ছাদে গেলাম আম্মুর সাথে, সকালে ছাদে যাওয়া যেহেতু হয়নি। তো দেখলাম সূর্য ডুবো ডুবো করছে, বেশ ভালো লাগছে দেখতে। তো ছাদটা একটু কমই হাওয়া ছিল, গরমের পরিমাণটা আজকে বেশ কম। তো আজকের টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যেও না কিন্তু। আর সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো।